আমাদেরকেও কিন্তু মানুষ ভালোবাসে, সবচাইতে বেশি ভালোবাসে আমাদেরকে পৃথিবীর মধ্যে। তিনি হলেন মা। জরবন তিনি কে? আর একবার বলুন তিনি কে? মা সবচাইতে বেশি ভালোবাসেন, সবার চাইতে। বন্ধুর ভালোবাসা একরকম, বাবার ভালোবাসা একরকম, বান্ধবীর ভালোবাসা একরকম, স্ত্রীর ভালোবাসা একরকম, সন্তানের ভালোবাসা একরকম, মায়ের ভালোবাসা আর একরকম দিয়েছি। উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো। জোরে বলা যাবে একটু সুবহানাল্লাহ। রমজানের সিয়াম, সিয়াম কাকে বলা হয়, সিয়াম কত প্রকার এবং কি কি, এ সম্পৃক্ত জ্ঞান আমরা ইমামদের কাছ থেকে শুনেছি, প্রয়োজন হলে আরো শুনব। যদিও আমি আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, আয়াতটির মূল আলোচনার বিষয় হলো রমজানের সিয়াম, কিন্তু এর ভিতরে আরো কিছু আলোচনা আছে যেটা আমরা অনেকেই জানি না। সেই অজানা কথাগুলো আজকে আমরা একটু শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, জোরকান এটা আমিন। আমার মহান রব, আমাদের প্রভু, আমাদের দয়াময় আল্লাহ আমাদেরকে খুব ভালোবেসে, যত্ন করে, আদর করে, সোহাগ করে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিতে চান না। আল্লাহ চান প্রত্যেকটি বান্দা যেন জান্নাতি হয়ে যাক, সব মানুষ যেন জান্নাতি হয়। আচ্ছা প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমরা যদি সব মানুষ আল্লাহর জান্নাতি হয়ে যায়, এতে কি আল্লাহর কোনো সমস্যা আছে? বুঝে শুনে উত্তর দেন, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। কিন্তু বান্দা যখন জাহান্নামে যাবে, তখন আমার রবের মহান আল্লাহ পাক বলেন, আমার তখন কষ্ট হয়, আমার বান্দা কেন জাহান্নামে যাবে, জাহান্নামী কর্ম কেন করবে। আমরা পৃথিবীতে মানুষকে ভালোবাসি, এক একটা মানুষকে এক এক রকমের ভালোবাসি, ভালোবাসি না? ভালো কিন্তু বাসি। আমাদেরকেও কিন্তু মানুষ ভালোবাসে, সবচাইতে বেশি ভালোবাসে আমাদেরকে পৃথিবীর মধ্যে। তিনি হলেন মা। জরবন তিনি কে? আর একবার বলুন তিনি কে? মা সবচাইতে বেশি ভালোবাসেন, সবার চাইতে। বন্ধুর ভালোবাসা একরকম, বাবার ভালোবাসা একরকম, বান্ধবীর ভালোবাসা একরকম, স্ত্রীর ভালোবাসা একরকম, সন্তানের ভালোবাসা একরকম, মায়ের ভালোবাসা আর একরকম। পৃথিবীর মানুষ মানুষকে ভালোবাসে, আল্লাহ পাকও ভালোবাসেন। পৃথিবীর সমস্ত মানুষের ভালোবাসা একজন ব্যক্তির জন্য যতটুকু হবে, সব জায়গায় একত্রিত যদি করা যায়, আর আমার মহান রবের ভালোবাসা যদি একদিকে করা যায়, আল্লাহর ভালোবাসাই সবচেয়ে বেশি। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সর্বোচ্চ সৌন্দর্য দিয়ে, সর্বশ্রেষ্ঠ করে, আশরাফুল মাখলুকাত করে আমি সৃষ্টি করেছি, ভালোবেসে। চিল্লা বলেন একটু সুবহানাল্লাহ। আল্লাহ কতটা খুশি হন বান্দা যখন পথভ্রষ্টতা থেকে হেদায়েতের আশ্রয় নেন, বান্দা যখন আল্লাহর কাছে ইস্তেগফার করেন, গুনাহ করার পরে বান্দা যখন আল্লাহর কাছে ইস্তেগফার করেন, আল্লাহ এতটা খুশি হয়ে যায়। হারানো সন্তান মায়ের বুকে আসলে মায়ের বুক যেমন শান্তি পায়, আমার রব বলেন বান্দা যখন পথভ্রষ্টতা থেকে ইস্তেগফার করে, ইসলাহ করে যখন আমার কাছে চলে আসে, আমি আমার বান্দার প্রতি তার চাইতে হাজার হাজার গুণ বেশি খুশি হয়ে যাই। জোরে কন্যা একটু সুবহানাল্লাহ। আল্লাহ চান না কোনো বান্দা জাহান্নামী হোক। তারপরে মানুষ কেন জাহান্নামী হবে? প্রিয় বন্ধুরা ভালো করে লক্ষ্য করুন, পৃথিবীতে যত মাখলুক আছে, আমরা জানি, আমরা অনেকেই বলে থাকি, আপনারা ফরিদপুরবাসী, এই মাখলুকের সম্পর্কে আপনাদের ধারণা কতটুকু আছে আমি জানি না। অনেক জায়গায় বলে 18,000 মাখলুক। আপনারা কি জানেন এরকম? 18,000 মাখলুক আমরা বলে থাকি, এটা ভুল ইনফরমেশন, ভুল তথ্য। 18,000 মাখলুক নয়, কত লক্ষ প্রজাতির মাখলুক আছে, এর হিসাব জানেন একমাত্র তিনি কে। এত ধীরে বললে হবে না, জোরে বলতে হবে তিনি কে। আল্লাহ ভালো জানেন কত মাখলুক আছে। সমস্ত মাখলুককে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, একটা হলো জ্ঞানহীন মাখলুক, আর একটা হলো জ্ঞান সম্পন্ন মাখলুক। কথাটা ভালো করে বুঝবেন, জ্ঞান সম্পন্ন মাখলুক আর জ্ঞানহীন মাখলুক। যার জ্ঞান নাই এটাকে বলে জ্ঞানহীন, যার জ্ঞান আছে, জ্ঞান সম্পন্ন। বাঘ
শক্তি বাক রুদ্ধ। পৃথিবীতে দুই শ্রেণীর মাখলুক, একটা হলো মানুষ আর জিন। এটা হলো জ্ঞান সম্পন্ন এবং জ্ঞান যুক্ত। আল্লাহ পাক এদেরকে জ্ঞান দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন। আর আমরা যা কিছু দেখি, যত মাখলুক, গাছ, গাছগাছালি, পাখপাখালি, পশু, নদী নালা, চন্দ্র সূর্য, গ্রহ উপগ্রহ, এক কথায় মানুষ আর জিন ব্যতীত যত মাখলুক আছে, এই সমস্ত মাখলুকগুলো হলো জ্ঞানহীন বাক রুদ্ধ। আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন এবং বাক শক্তিও দিয়েছেন। বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি, শিক্ষা দিয়েছি, জ্ঞান এবং কি বাক শক্তিও দিয়েছি। জিন আর মানুষকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছে আর বাক শক্তিও দিয়েছে। এজন্য জোরে করে একটু আলহামদুলিল্লাহ। আর একবার জবান খুলে বলেন একটু আলহামদুলিল্লাহ। জ্ঞান দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন। আমাদের একটু ব্যথা হলে বলে ব্যথা লেগেছে, একটু কষ্ট লাগলে চোখ দিয়ে পানি আসে। আমি বলতে পারি আমার মনের কষ্টে একজনের কাছে প্রকাশ করতে পারি। পৃথিবীতে যত মাখলুক আছে বন্ধু, লক্ষ্য করে দেখেন, আপনি একটা গৃহপালিত পশুকে আঘাত করতেছেন, সে বলতে পারতেছে না, বাকরুদ্ধ। আপনি গাছ কাটতেছেন, গাছের ব্যথাও লাগে। প্রিয় নবীজি বলেন বিনা কারণে গাছের পাতাও ছিঁড়বে না। তোমার গায়ে আসর দিলে যেমন করে ব্যথা লাগে, একটা গাছকে তুমি যদি বিনা কারণে যদি আসর দাও ঠিক কিন্তু তদ্রূপ ব্যথা লাগে। অপ্রিয় বন্ধুরা, ইবাদত হলো দুই প্রকার, কথাটা ভালো করে বুঝবেন। একটা হলো আল্লাহর ইবাদত, আর একটা হলো আল্লাহর সৃষ্টিকুলের ইবাদত। ইবাদত দুই প্রকার, এক প্রকার হলো আল্লাহর, আর এক প্রকার হলো আল্লাহর সৃষ্টিকুলের। এই জন্য এই ইবাদতটাকে দুই ভাবে এভাবে আমরা উচ্চারণ করি, হক্কুল্লাহ আর হক্কুল ইবাদত। এভাবে বলি না আমরা যে আল্লাহর হক, বান্দার হক। ইবাদত হলো দুই প্রকার, আল্লাহর ইবাদত আর আল্লাহর সৃষ্টিকুলের ইবাদত। আমি আপনি বিনা কারণে কোনো মাখলুকের আঘাত করতে পারবো না, বিনা কারণে কোনো মাখলুককে কষ্ট দিতে পারবো না। যদি কষ্ট দেই, আঘাত করি, প্রিয় নবী বলেন ওর যত ইবাদত থাকুক না কেন, সব ইবাদত আল্লাহ ধ্বংস করে দিয়ে ওরে জাহান্নামের ভিতর ফালাইয়া দিবে। তারপরে আমরা প্রয়োজনে সব ব্যবহার করতে পারি। আল্লাহ পাক বলেন ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই আসমান জমিনের যা কিছু আছে সবগুলো তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, সব হলো তোমাদের গোলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সব আমাদের গোলাম। যত মাখলুক দেখতেছেন সবগুলো হলো আমাদের গোলাম। গোলামকে আমি প্রয়োজনে ব্যবহার করতে পারি, গোলাম কি দিয়ে আমার প্রয়োজনে সব করাতে পারি, কিন্তু বিনা প্রয়োজনে গোলামের উপর আমি জুলুম করতে পারি না। একদম ক্লিয়ার। আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন, জ্ঞান শক্তি দিয়েছে, ভালো করে বুঝতে হবে কথাগুলো। আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছে, এই জ্ঞানের মাধ্যম দিয়ে আমরা বুঝবো কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ভালো কোনটা মন্দ। এটা বোঝার শক্তি আমার আপনার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আমরা মুসলিম, আমরা ইসলাম ধর্ম অবলম্বী, ইসলামকে বিশ্বাস করি, আল্লাহর এই কোরআনকে বিশ্বাস করি, আল্লাহর কোরআনের বিধানকে বিশ্বাস করি। আপনাকে যদি বলি শুয়োরের মাংস কেন খান না, আপনি বলবেন আমি জানি ইসলাম আমাকে নিষেধ করেছে, আল্লাহ আমাকে বলেছে শুয়োরের মাংস খাওয়া হারাম। কথা বলেন না কেন? আমার ইসলাম আমাকে বলেছে শুয়োরের মাংস খাওয়া হারাম, তাই আমি শুয়োরের মাংস খাই না। তার মানে আপনার জ্ঞান আছে, ওই জ্ঞান অনুযায়ী আপনি ডিসাইড করে নিলেন কোনটা ভালো কোনটা মন্দ। অমুসলিম বন্ধুগণ, কথাটা ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। আজকে আমাদের মধ্যেও কিছু মানুষ আছে, আল্লাহ কয় লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব দিয়েছি, বোঝার মতন শক্তি আছে, বোঝে
কিন্তু বোঝার পরেও অবুঝ হয়ে যায়। এই কথার দ্বারা হলো কলব দিয়েছি কিন্তু বোঝে না, মূলত অর্থ হলো বোঝে, সব কিছু বোঝে, বোঝার পরেও ওটা বাস্তবায়ন করে না। আপনাদেরকে যদি জিজ্ঞেস করে বন্ধু সুদ খাওয়া এটা আল্লাহ নিষেধ করেছে, এটা হালাল নাকি হারাম?